30 সপ্তাহ বাচ্চা উল্টার মধ্যে অনেক আছে, যেমন ট্রান্সভার্স লাই আছে, অবলিক লাই আছে, তারপরে হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন আছে। এখন অবলিক লাই যদি হয় তাহলে হচ্ছে ব্যথা সেভাবে ওঠে না। মাল্টি কেস হইলে মানে হচ্ছে যাদের একটা দুইটা বাচ্চা হয় তাদের অনেক সময় নামে, কিন্তু হচ্ছে অনেক সময় হচ্ছে সে রোটেশন হয়ে, অথবা হচ্ছে অনেক সময় ব্যথা আসলে রোটেশন হয়ে সেই জায়গা মতো চলে আসে। আবার অনেক সময় দেখা যায় যে এ ধরনের রোগীদের ব্যথা উঠতে চায় না। হ্যাঁ, এটা একটা সমস্যা। ব্যথা না উঠলে ডেলিভারি তো ব্যথার সাথে সাথে আপনার জ্বরের মুখ খুলবে। বাচ্চার মাথা যখন জ্বরের গায়ে চাপ দেয় তখন হচ্ছে এখান থেকে হরমোন রিলিজ হয়, অক্সিটোসিন রিলিজ হওয়ার জন্যই আপনার ব্যথাটা বাড়বে। এখন যদি হচ্ছে এখানে চাপটা না লাগে তাহলে তো অক্সিটোসিন রিলিজ হইতে পারে না। না পারার ক্ষেত্রে তখন হচ্ছে তার ব্যথাটাও বাড়ে না। তো এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে অবলিক লাই বা ট্রান্সভার্স লাই তো খুবই মারাত্মক জিনিস। আগের দিনে হচ্ছে মানে আম, আমরাও আসার আগে আমাদের দাদি নানিরা হচ্ছে দেখছে, বা ওই সময় যারা হচ্ছে ডেলিভারি করাইছে তারা রোটেশন করায় নিত হাত দিয়ে, পেটের উপরে একটা হাত দিয়ে ভিতরে একটা হাত দিয়ে বাচ্চার মাথাটা হচ্ছে ঘুরিয়ে দিত। তো এই সমস্ত কাজ এখন আর করা হয় না, এগুলি খুব রিস্কি কাজ, এতে করে বা জরায়ুটা ফেটে যাইতে পারে আর বাচ্চা কাচ্চা নাও হইতে পারে। এই সমস্ত মানে কঠিন সিদ্ধান্তে এখন আর মানুষ যায় না। এখন